হাই, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে মাওয়া। সকাল থেকে উঠেই ফ্রেশ হয়ে তারপর নাস্তা করছিলাম। নাস্তা করার পরে তারপর গুলিস্তান থেকে তারপর হচ্ছে ডাইরেক্ট আমরা বাসে করে রওনা দিয়েছিলাম। একটা বেশি সময় লাগেনি পৌঁছতে। তারপরে হচ্ছে সেখান থেকে বাস থেকে নেমে তারপর আমরা হচ্ছে অটো নিয়েছিলাম। অটো দিয়ে তার ডাইরেক্ট মাওয়া ঘাটে চলে গেছিলাম আর কি। এই যে পাশে অনেকগুলো হোটেল, তারপরে যে অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাচ্ছি। একটু চা খাওয়ার পরে তারপর এখানে আপনাদের একটু সুন্দর ভিউ দেখাচ্ছি। এই ভিউগুলো আসলে অনেক সুন্দর, এগুলা টাকা দিয়ে কেনা যায় না। আপনারা এখানে আসলে তারপর বুঝতে পারবেন আসলে কতটা সুন্দর একটা জায়গা। তারপরে হচ্ছে ওই পাশে হচ্ছে পদ্মা ব্রিজ। আমরা হচ্ছে ওই পদ্মা ব্রিজের নিচে যাব আর কি। এই যে ট্রলার আছে, ট্রলারে জনপ্রতি 100 টাকা করে নিবে। শহরের ব্যস্ততা, কোলাহল আর গরম বাতাস থেকে একটু মুক্তি পেতে আমরা আছি এখন মাওয়ায়। ঢাকা থেকে বের হয়ে যখন পদ্মা নদীর বাতাস মুখে লাগতে শুরু করলো, মনে হলো সব ক্লান্তি মিলিয়ে যাচ্ছে। পদ্মা নদীর ওপর দাঁড়িয়ে আছে আধুনিক বিস্ময় পদ্মা সেতু। ভ্রমণপ্রেমীদের কাছে মাওয়া এখন শুধু ইলিশ মাছ বা নদীর ধারেই সময় কাটানোই নয়, বরং পদ্মা সেতুর সুন্দর দৃশ্য উপভোগ করার এক অপূর্ব গন্তব্য। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি, আপনারা দেখতে থাকেন, আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি। আর এই সেতু সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেই, যদিও অনেকেই জানেন, তারপরেও বলি। সেতুর মূল দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। এই বহুমুখী সেতুর ওপর দিয়ে 4 লেনের সড়ক পথ এবং নিচতলায় একটি একক রেলপথ রয়েছে। আমরা অনেক সামনে চলে যাচ্ছি, সেতুর একদম নিচে। ওয়াও, খুব সুন্দর একটা চমৎকার দৃশ্য।